হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস রান্না। খুব সহজ নিয়মে আজকে আমি এই গরুর মাংস রান্নাটি করে দেখাবো। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, আমার বিশ্বাস যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজেই এই রান্নাটি করতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি তেজপাতা, এলাচ, লং, দারচিনি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এবার 2 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন হালকা ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন হালকা ভেজে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিব। মাংস খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে 2 চা চামচ লবণ, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি গরম মশলাটি তৈরি করতে দারচিনি, এলাচ, লং, কালো গোলমরিচ এবং জয়ফল এবং জয়ত্রী দিয়ে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো নাড়াচাড়া করে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে দিলাম এবং দেখতেই পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে এবং এই পানিতেই মাংসটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি এর মধ্যে প্রায় 2 থেকে 3 বারের মতো ঢাকনাটি খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব এবং ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটি মিডিয়াম হিটে করে দিব এবং প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে দিচ্ছি এবং আরও 5 মিনিটের জন্য জাল করে নেব। খুবই সহজ পদ্ধতিতে গরুর মাংস রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্নাটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।